হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। আমি সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী ইউটিউবে আমার এই চ্যানেলটি চলছে আপনাদের আশীর্বাদে। আমি বহু বিষয়ে আমার এই ক্ষুদ্র জ্ঞানের পরিধিকে আপনাদের মধ্যে বিতরণ করে দিতে চাইছি। আমি মূলত জ্যোতিষ এবং গীতা, বেদ, মন্ত্র, চণ্ডী ইত্যাদি সম্বন্ধে অনেক কিছুই বলেছি এবং জ্যোতিষশাস্ত্রের ওপরও অনেক কিছুই আলোচনা করেছি। আর বহু প্রাচীন যেগুলো আমরা আগে পালন করতাম, যেদিন বিজ্ঞান এত উন্নত ছিল না, সেদিন আমরা খনার বচনকে পাথেয় করে আমরা চাষবাস করতাম এবং প্রকৃতি কীরকম যাবে, ঝড় বৃষ্টি কেমন হবে ইত্যাদি আমরা জানতাম। আজ বিজ্ঞান অনেক উন্নত, তাই ওই প্রাচীন শাস্ত্র, ওই খনার বচন হারিয়ে যাচ্ছে। তাকে পুনরুদ্ধার করার জন্য আমি খনার বচন আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। আর বহু প্রাচীন যুগে মৌর্য সাম্রাজ্যের মহামতি চাণক্য যে সকল তার শ্লোকগুলোর মধ্য দিয়ে আমাদের সামাজিক কর্তব্য কি, আমাদের সংসারে কী করে আমরা পালন করব, আমাদের শিক্ষা দীক্ষা কি হবে, আমাদের ধর্ম কি হবে, আমাদের জ্ঞান কি হবে, আমাদের কোথায় অজ্ঞানতা ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করেছি। কিন্তু আজ আমি এমন একটি বিষয়ের উপর আলোচনা করতে চাইছি যেটা হয়তো অনেকের কাছেই অজ্ঞাত। এই কথাগুলো কিন্তু আমাদের প্রাচীন মুনি ঋষিদের বাক্য। তাদের বাক্য কোনোদিনই মিথ্যা হয় না, কারণ তারা ব্রহ্মজ্ঞানী। তারা তাদের ত্রিনয়ন দ্বারা সব কিছুই উপলব্ধির মধ্যে এনেছেন এবং মানুষের কল্যাণের জন্য তা তারা প্রচার করেছেন। আমি এখন সেই ঋষি যোগী মুনিদের কাছ থেকে এই বাক্যগুলো ধার করে আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি। এখন বহুকাল থেকে আজ অবধি আমরা আমাদের পুত্র সন্তান এবং কন্যা সন্তানের জন্ম নিয়ে বহু চিন্তা ভাবনা করি, কিন্তু ভাগ্যের কারণে, প্রকৃতির নিয়মে তা আমাদের বদলে যায়। অনেক সময় আমরা পুত্রের জন্য আকাঙ্ক্ষা করি, কিন্তু কন্যা সন্তানের জন্ম হয়ে যায়। আবার পুত্রের আকাঙ্ক্ষা করতে করতে পরপর অনেকগুলি কন্যা সন্তানের তারা জন্ম দেন।
ফলে বহু মানুষের খুব চিন্তা বেড়ে যায়। আবার কেউ কন্যা সন্তানের জন্য আকাঙ্ক্ষা করেন, কিন্তু সবই তো প্রকৃতির বিধান, নিয়তির নিয়ম। জন্ম, মৃত্যু, বিবাহ এগুলো ঈশ্বরের হাতে। তাই সেই মহাজ্ঞানীরা বলে গেছেন যে আমাদের হাতেও কিছু আছে, যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি। সঠিকভাবে পালন করতে হবে, কিন্তু তবেই এই প্রক্রিয়া কার্যকরী হবে। আর বেশি আপনাদের অনুসন্ধিৎসা না বাড়িয়ে আমি খুব সোজাসুজি বলছি, যারা পুত্র লাভ করতে চান তাদের এই নিয়মটি পালন করতে হবে। আবার বলছি, মন দিয়ে শুনুন, যারা পুত্র সন্তানের জন্য আকাঙ্ক্ষা করেন, তারা যদি এই নিয়মটি যথাযথভাবে পালন করতে পারেন, তাহলে ঋষিদের মত অনুসারে নিশ্চয়ই তিনি পুত্র সন্তানের জন্ম দিতে পারবেন। অবশ্য এই জন্ম বিষয়ে অনেক কিছুই নির্ভর করছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে। অনেক সময় স্ত্রী বা স্বামীর নানা রকম দোষ ত্রুটি থাকে, তাই সন্তান হয়তো কখনো জন্ম নিতে পারে না। জীববৎসা, মৃতবৎসা ইত্যাদি জন্য সন্তান জন্ম দেওয়ার পক্ষে ঠিক নয়। এবার যদি আমরা আমাদের নারীদের উপর দোষ চাপাই, আমরা সব সময় নারীদের উপরে দোষ চাপিয়ে থাকি যে সে কেন সন্তানের জন্ম দিতে পারে না। কিন্তু আধুনিক বিজ্ঞানে এটা প্রমাণিত হয়েছে যে সন্তান উৎপাদনের ক্ষেত্রে শুধু নারীদের ভূমিকা যথেষ্ট নয়, সেখানে পুরুষদের বিশেষ ভূমিকা আছে। বিশেষত পুরুষের অক্ষমতার জন্য সন্তান উৎপাদন হয় না। তাই আমরা নারীদের ওপরে দোষ চাপাই, তাদের ওপরে অত্যাচার করি, স্ত্রীদের ওপরে অত্যাচার করি, এবং তাদের ঋতুকালেও আমরা তাদের ওপর অত্যাচার করি। এটা ঘোরতর অন্যায়। নারীদের উপর নির্যাতন বলে মনে করবেন। যারা একটু সমাজদার আছেন তারা এগুলো পালন করেন। তাছাড়া এই যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কালাকালের ভেদ নাই, তারা দিনেও রাত্রে যখন খুশি
তারা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করেন, সেটাও কিন্তু ঠিক নয়। আর বিশেষত মায়েদের ঋতুকালের সময় তাদের কোনো রকম ডিস্টার্ব করা, তাদের উপর অত্যাচার করা ঠিক নয়। তাতে যে শিশু জন্মায় সে শিশু বিকলাঙ্গ হতে পারে। অতএব বিকলাঙ্গ শিশুর জন্ম দেওয়ার ক্ষেত্রে পিতা মাতার ভূমিকা যথেষ্ট পরিমাণে আছে, এটা আমাদের বুঝতে হবে। এখন আমি যে কথাটা বলতে চাইছি, যে যারা পুত্র সন্তান লাভ করতে চান, ভালো করে শুনুন, যারা পুত্র সন্তান লাভ করতে চান তাদের এই নিয়মটি যথাযথভাবে পালন করতে হবে। নিয়মটা কি না, মায়েদের পিরিয়ড বা ঋতুকাল যাই বলুন না কেন, সেই কাল যে সময় যে দিন আরম্ভ হবে তাকে নোট করে রাখতে হবে, এবং ওই ঋতুকালের পর ঋতুকাল আরম্ভ হওয়ার ষষ্ঠ দিনে, ভালো করে মনে রাখুন, ষষ্ঠ দিনে, অষ্টম দিনে, দশম দিনে, একাদশ দিনে, দিনে নয় রাত্রিতে, তাহলে ষষ্ঠ রাত্রিতে, অষ্টম রাত্রিতে, দশম রাত্রিতে এবং দ্বাদশ মানে 12 দিন রাত্রিতে, 12 দিনের যে রাত্রিকাল, সেই রাত্রিকালে পুত্রকামী পুরুষ তার বিবাহিত স্ত্রীর সহিত তিনি মিলিত হবেন। যদি এই দিনগুলো যথাযথ পালন করে তারা বিবাহিত স্ত্রীর সহিত ইন্টিমেট করেন বা দৈহিক সম্পর্ক স্থাপন করেন, তাহলেই তাদের পুত্র লাভ হইবেই। এটা ঋষিবাক্য। আর এটা যদি না হয় তাহলে বুঝতে হবে আপনাদের এই সময় যেটা বললাম এর মধ্যে কোনো কিছু অসুবিধা আছে। এটাই ঋষি উক্ত সূত্রম, সেই কথাটা আমি আপনাদের জানালাম। তাহলে পুত্র লাভার্থে ঋতুকাল হইতে 6 নাইট 8 নাইট 10 নাইট 12 নাইট, দিনে নয়। সবসময় মনে রাখবেন রাত্রিতেই এই স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার প্রকৃষ্ট কাল, এবং আপনার স্ত্রী যেন কোনো রকম ব্যাধি যন্ত্রণার মধ্যে না থাকেন সেটাও দেখতে হবে। তার কষ্টটাকেও আপনাকে বুঝতে হবে। সেইভাবে
আপনি যদি এই প্রক্রিয়া পালন করেন তাহলে অতি অবশ্য আপনার পুত্রলাভ হবে। বুঝেছেন বন্ধুগণ? এটা আমার কথা নয়, এটা ঋষি মুনিদের কথা। এটাকে যথেষ্টভাবে পালন করবেন, এই আমার আপনাদের কাছে অনুরোধ। যদি আমি ভুল করে থাকি, কোনো কটু কথা আপনাদের বলে থাকি, আপনারা মার্জনা করবেন। এ তো আমি পুত্র সন্তান লাভের কথা বললাম, কিন্তু যারা কন্যা সন্তান লাভ করতে চান তাদেরও ঠিক ওই একই নিয়মে পালন করতে হবে, একই নিয়ম পালন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই নিয়মগুলো ওই দিনগুলোতে পালন করলে হবে না। এই নিয়মগুলো পালন করতে গেলে তাকে ঋতুকাল থেকে কাউন্ট করে 5th নাইট, 7th নাইট, 9th নাইট এবং 11th নাইট, এটা লিখে রাখুন। যারা কন্যা সন্তান লাভ করতে চান তাদের 5ম দিনের রাত্রে, 7ম দিনের রাত্রে, 9ম দিনের রাত্রে এবং 11 দিনের রাত্রে তার বিবাহিত সঙ্গীর সঙ্গে তারা ইন্টিমেট হবেন বা তাদের দৈহিক সম্পর্ক স্থাপন করবেন। সেক্ষেত্রে ওই একই নিয়ম, তাদের মানসিক অবস্থা, তাদের স্বাস্থ্য, তাদের কোনো সমস্যা আছে কি না সেগুলো জেনে আপনাকে এই নিয়মটি পালন করতে হবে। কি বললাম? কন্যা সন্তান লাভার্থে ঋতুকাল থেকে 5ম দিনের রাত্রে, 7ম দিনের রাত্রে, 9ম দিনের রাত্রে এবং 11 মানে 11 দিনের রাত্রে আপনাকে আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে হবে। তাহলেই অতি অবশ্য আপনি কন্যা সন্তান প্রাপ্ত করতে পারবেন। আজকের দিনের সমাজে পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুই আমাদের কাছে সমান, ভেদাভেদ করলে চলবে না। মূল্য কিন্তু একই, পুত্রের মূল্য যা কন্যার মূল্য তাই। পুত্রকে অগ্রাধিকার দেব, কন্যাকে অগ্রাধিকার দেব না, এ নিয়ম ঠিক নয়, এ বিবেচনা ঠিক নয় বলে আমার মনে হয়। তাই আপনাদের এই নিয়মের কথা বললাম, আপনারা পালন করে দেখুন। ঠিকঠাক পালন করতে হবে, যেমনভাবে বললাম পালন করতে হবে। তাহলেই আপনারা পুত্র সন্তান এবং কন্যা সন্তান নিয়ে সুখে শান্তিতে আপনাদের জীবন এবং সুন্দরভাবে আপনাদের সাংসারিক জীবন গড়ে উঠবে এবং আপনার ঘর আনন্দে ভরপুর হয়ে যাবে।
এটাই আমি ঈশ্বরের কাছে একাগ্রভাবে প্রার্থনা করি। ঈশ্বর আপনাদের কল্যাণ করুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরি ওম নমঃ শিবায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লাগে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং মন্তব্য করবেন। এই সূত্র অনুসারে যদি আপনি পুত্র সন্তানের জন্ম দিতে পারেন বা আপনার মনোমত কন্যা সন্তানের জন্ম দিতে পারেন, তাহলে এই সমাজ খুব সুন্দরভাবে গড়ে উঠবে। আপনিও সুখ শান্তিতে থাকতে পারবেন। হরি ওম নমঃ শিবায়। মন্তব্য করতে ভুলবেন না বন্ধুগণ। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, চারিদিকে ছড়িয়ে দেবেন। জ্ঞানের আলোক চারিদিকে ছড়িয়ে দিতে হয়, তাহলেই জগতের কল্যাণ হবে। জগতের কল্যাণ হলে আপনার কল্যাণ হবে, আপনার প্রতিবেশীর কল্যাণ হলে আপনার কল্যাণ হবে, আপনার গ্রামের কল্যাণ হলে আপনার কল্যাণ হবে। তাহলে সবাইয়ের কল্যাণের মধ্যে আমার নিজের কল্যাণ, আমার সুখ শান্তি নির্ভর করে। জগৎ যদি দুঃখময় হয়, প্রতিবেশী যদি দুঃখে কাতর থাকে, দেশবাসী যদি দুঃখে দুঃখী হয়, তাহলে আমার সুখ কী করে আসতে পারে? আমি কোনোদিনই সুখী হতে পারবো না। যারা তার্কিক, তারা তর্ক করবেন, তারা ঈশ্বর বিশ্বাস করেন না, তারা জ্যোতিষ বিশ্বাস করেন না, তারা গ্রহ বিশ্বাস করেন না, তারা যে কি বিশ্বাস করেন তাই আমার ভাবতে বড় অবাক লাগে। তিনি যে কথাগুলো বলছেন সেগুলো তো গ্রহের প্রভাবের কথা বলছেন। তিনি যেভাবে অহংকারের কথা বলছেন সেও তো গ্রহের প্রভাব। তিনি যেভাবেই কথা বলুন না কেন, যেভাবেই চলুন না কেন, যে কর্মই করুন না কেন, যে সংসারের ধর্ম পালন করুন না কেন, সবই কিন্তু গ্রহদের প্রভাবে চলছে। যেমন ধরুন, এখন গ্রীষ্মকাল, সূর্যের প্রখর তেজে আমরা তো সবাই গরমে হাঁপাচ্ছি। তাহলে এখানে কি সূর্যের প্রভাব নেই? সূর্যের প্রভাব নিশ্চয়ই আছে। প্রকৃতির ওপরে তার প্রভাব পড়ে, সেই প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করে। নমস্কার।